নমস্কার সকলকে, আমি অমরনাথ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা দেখুন, আজকের ভিডিওটা বানানো খানিকটা অপ্রস্তুত অবস্থায়, টু বি ভেরি অনেস্ট। এটা একদম আনপ্ল্যান্ড ওয়েতে বানানো। কেন বানাচ্ছি এর কারণ, আমার একজন বন্ধু আছে, বয়সে খানিকটা ছোট, কিন্তু খুবই কাছের। এবার সেই বন্ধুবরটির সাথে আজকে বাক্যালাপ হচ্ছিল ফোনে, তো তার সাথে অনেক পুরনো দিনের কথা আমরা আলোচনা করছিলাম, অনেক ছোটোবেলার কথা। তো হঠাৎ করে সে বলে উঠলো, অমরনাথ দা, তুমি কথাগুলোকে শেয়ার করছো না কেন? বললাম, তাতে কী লাভ হবে কারুর? বললো, দেখো, এই যে ছোটোবেলার নস্টালজিয়া, এগুলো কিন্তু লোকে শুনতে চায়, কারণ মানুষ এর সাথে না অনেক বেশি কানেক্ট করতে পারে। মানে আমি এই মুহূর্তে তোমার সাথে ঠিক যেরকম করে কানেক্ট করতে পারছি, হতে পারে অভিজ্ঞতা প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু কিছু বেসিক ব্যাপার সেগুলো কিন্তু এক থাকে এবং সেগুলো খুব জেনুইন হয়। তো জাস্ট টু গিভ ইউ আ কনটেক্সট, তার কথায় খানিকটা অনুপ্রাণিত হয়েই হঠাৎ করে এই ভিডিওটা করে ফেলা। এবং তিনটে ঘটনার কথা আমার এই মুহূর্তে মাথায় আসছে। প্রথম ঘটনা আমার মনে আসে অনেক ছোটোবেলায়, আমার দাদামশাইয়ের বাড়িতে, মানে মায়ের বাবার বাড়িতে। আমার দাদামশাই, আমার দিদিমা এবং আমি তিনজনে শুয়ে আছি এবং তখন রেডিও ছিল, রেডিওতে গল্প দাদুর আসর চলছে। খুব অনাবিল আনন্দ, মানে সেই আনন্দ বলে মানে আমি হয়তো ভাগ করে নিচ্ছি স্মৃতিটা, কিন্তু শব্দে কীভাবে এক্স্যাক্টলি তার সেটার বিবরণ দেব সেটা বুঝে ওঠা দায়। দ্বিতীয়ত, আমার মনে আছে তখনকার দিনে রেডিওতে নাটক খুব চলতো, একটা অভ্যেস ছিল নাটক শুনবার। আমার এই মুহূর্তে মনে আছে একটা নাটকের কথা, যেটা আমার খুব মাথায় আসছে, অতুল রিক্সাওয়ালা হলে। এবং সেই অতুল রিক্সাওয়ালা, তার জীবন কাহিনী, তার দুঃখ পুরোপুরি মনে আসছে না, নাটকটা কী নিয়েছিল, বাট অতুল রিক্সাওয়ালা আমার মনে আছে। এবং সেই নাটক শোনার যে শিহরণ, সেই নাটক শোনার যে আগ্রহ, এবং সেটা যে মানুষকে কতটা তৈরি করে, সেটা আজও আমার মনে করলে সেটা শিহরণ জায়গায় আমার শরীরে। আশা করি আপনাদেরও এরকম কিছু স্মৃতি আছে। যেমন ধরুন, আমার মনে পড়ছে সেই প্রথমবার কলকাতা ময়দানে বই মেলা দেখতে যাওয়া। মানে আমি, আমার বাবা এবং আমার বড় ভাই, আমার জন্য সেটা প্রথমবার ছিল। প্রথমবার কলকাতাটাকে একেবারে পুরোপুরি অন্য লেন্স দিয়ে দিচ্ছি পুরোপুরি। এবং সেটা একটা অদ্ভুত স্মৃতি ছিল, একটা মোহময় একটা জগৎ ছিল। আমার মনে পড়ছে ক্লাস 7-এ তখন বোধহয় পড়ি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো কাজেই সেখানে প্রথমবার সবাই মিলে ঠিক হলো যে বই দেখতে যাওয়া হবে হলে। মানে আমার পক্ষে প্রথমবার ছিল, কিন্তু সবাই মিলে। আমার মনে পড়ছে সেটা খুব সম্ভবত সাথী ছিল বইয়ের নাম, অভিনেতা ছিলেন জিৎ। আমার মনে পড়ে কি আনন্দ আমাদের, কি উত্তেজনা আমাদের যে আমরা একটা বই দেখতে যাব। এবং সেই স্মৃতি এগেইন শব্দে তার বিবরণ দেওয়া খানিকটা অসম্ভব প্রায়। যেমন আমার মনে পড়ে, আমার ঠাকুরদা ছাদে তার আচার বানিয়ে রেখে দিতেন এবং আমরা সকলে সেখান থেকে খেতুম। সেই স্মৃতি অন্যরকম। যেমন আমার আরও মনে পড়ে যে যখন অনেক ছোট ছিলাম, আমার দাদামশাইয়ের মানে আমার মায়ের বাবার থেকে বলতে পারেন 1 টাকা 2 টাকা সেখান থেকে হালকা করে খুব গোপনে সরিয়ে আম পাচক কেনার কথা। পরবর্তীকালে যখন ধরা পড়ি, তখন এত বড় একটা বেত নিয়ে উনি অপেক্ষা করছিলেন আমি কতক্ষণে আসবো এবং উনি আমাকে শাসন করবেন। এগুলো অনাবিল স্মৃতি, এগুলো কখনো হারিয়ে যেতে পারে না, এগুলোই আমাদের সাথে থেকে যায়। অর্থ কম আসে বেশি আসে, সাফল্যতার মানদণ্ডে মাপকাঠিতে পরবর্তীকালে সমাজ, পরিবার এবং বৃহত্তর সমাজ আমাদেরকে পর্যালোচনা করবে। কিন্তু এই যে সূক্ষ্ম স্মৃতিকথা, এটা শেষ অবধি যাবে। ভালো কথা আপনারও থাকবে, আপনার নিজের জীবনে এমন কিছু বহু সূক্ষ্ম কথা থাকবে যেগুলো আপনি বলতে চান, যেগুলো আপনি ব্যাখ্যা করতে চান। আপনি লিখে ফেলুন, বলে ফেলুন। এটা ভাববেন না কে কি মনে করলো, এটা ভাববেন না সমাজের তাতে অ্যাপ্রুভাল থাকবে কি থাকবে না। তবে এটা নিশ্চিত, যেই মুহূর্তে সেই স্মৃতির বিস্ফোরণ ঘটবে আপনার লেখার মাধ্যমে, আপনার বক্তব্যের মাধ্যমে, তাতে কিন্তু আপনি অনেক বেশি ভালো ফিল করবেন। মানে অনেক বেশি জাগ্রত বলে মনে করবেন, খানিকটা ব্রেন ওয়াশের মতো। এবং আপনার আগামী দিনে চলার পথে, ভালো থাকার পথে এটা কিন্তু পাথেয় হয়ে দাঁড়াবে। ভালো থাকবেন, শক্ত হয়ে বাঁচবেন,
এবং দেখতে অবশ্যই থাকবেন। নমস্কার।